আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমাদের পুকুরের পাড়ে মূলত মাটি উঠানো হয়েছে এই ধার দিয়ে। তো দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে এই ধারটা ফাঁকা রেখে কি করব। তার চাইতে আমি এই সাইড দিয়ে ঘাস বুনে দিই, কারণ বাসাতে গরু আছে, বেশ কয়েকটা গরু আছে। সেই গরুকে খাওয়ানোর জন্য অনেক ঘাসের প্রয়োজন হয়। এখন যেখানে যতটুকু ঘাস আছে এই ঘাসগুলো দিয়ে আসলে এই গরু আহ, মানে মাস পার করা খুবই টাফ হয়ে যায়, কারণ ঘাস একবার কাটার পরে দীর্ঘ প্রায় 30 থেকে 35 দিন সময় লাগে। সেজন্য আজকে চিন্তা ভাবনা করে আমি ঘাসের বিচি নিয়ে এসেছি এবং এই দিক দিয়ে আমি এই বিচিগুলো বুনে দিব। হয়তো 40 থেকে 45 দিন সময় লাগবে এই ঘাসগুলো হতে। তো ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর ঘাসের যেই গাছগুলো হবে একবারে 45 দিন পরে, সেগুলো আপনাদেরকে দেখাবো একেবারে শেষে। তো আজকে যেহেতু আমি ঘাসগুলো বুনতে এসেছি, তো এই বোনা আপনাদেরকে দেখাবো এবং কেমন বিচি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন, আজকে যে ঘাসগুলো আমি নিয়ে এসেছি, মানে ঘাসের বীজগুলো নিয়ে এসেছি জমিতে বপন করার জন্য বা পুকুরের পাড়ি দিয়ে বপন করার জন্য। তো এই বীজগুলো অ্যাকচুয়ালি আসলে হাইব্রিড জাতের বীজ। এগুলো যখন হবে তখন অনেক সুন্দর হবে এবং বড় বড় ঘাস হবে। যখন হবে তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো। আজকে আপাতত বীজগুলো দেখে রাখুন, শেষ পর্যন্ত যখন দেখবেন গাছ তখন বুঝতে পারবেন যে এই বীজের গাছগুলো কেমন সুন্দর হয়। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যারা বিশেষ করে গরু পালন করেন তাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, ঘাস আপনারা বুনবেন যেখানে খালি জায়গা পাবেন, যে জায়গাতে আপনাদের তেমন কোনো ফসল হয় না বা তেমন কোনো আবাদ হয় না, সেই জায়গাতে আপনারা এই ঘাসের বীজ বপন করেন, কিংবা ঘাস যেগুলো লাগানো হয় ডাটা, সেগুলো লাগান। যেটাই হোক ঘাস লাগিয়ে রাখবেন যারা গৃহপালিত পশু গরু পালন করেন যারা। কেননা ঘাসের প্রয়োজনীয়তা অনেক বেশি গরুদের জন্য। কারণ পোয়াল, যেটাকে আমরা আউর বলি আমাদের দেশি ভাষায়, এত পরিমাণে দাম যা কিনে গরু পালন করা অনেকই কষ্টকর। সুতরাং ঘাস বপন করুন বা লাগান, এটা আপনাদের জন্য অনেক উপকার। তো অলরেডি আমার ঘাস বোনা শেষ, মানে ঘাসের বীজ বোনা শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা পুকুরের পাড়ি কখনোই খালি রাখবেন না। যে দিক দিয়ে হোক পুকুরের পাড়িটা একটু প্রশস্ত রাখার চেষ্টা করবেন এবং সেখানে ঘাস বপন করবেন, বিভিন্ন ফসল ফলাবেন, কলার গাছ বা পেয়ারার গাছ, বিভিন্ন ধরনের শাকসবজি আপনারা লাগাতে পারেন। যেমন আমি বলি, আমি ঘাস বপন করার পাশাপাশি দীর্ঘদিন আগে আমি এই পেয়ারা গাছটা লাগিয়েছিলাম। তো পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে। পাশাপাশি আমি এইদিকে সজনে ডাঁটা যেটাকে বলি, সেটা গাছে অনেকদিন আগে লাগানো হয়েছে, বড় হয়ে গেছে। এখানে আপনার আরো একটি পেয়ারার গাছ আছে, সাথে এদিকে আমের গাছ আছে। এই পাশাপাশি আমি পুকুরের পাড়িতে আমি সহ আমার বড় ভাই আছে, সে বিভিন্ন ধরনের শাকসবজি বা ফল এখানে তৈরি করে, যেমন লাউ, সিম, এগুলো। তো আপনারা সবাই চেষ্টা করবেন পুকুরের পাড়িতে বিভিন্ন কিছু তৈরি করার জন্য। আপনার বাসাতে যদি গৃহপালিত পশু গরু থাকে তাহলে চেষ্টা করবেন এইসব পাড়ি ফাঁকা না রেখে ঘাস বপন করার জন্য, এতে সবার উপকার হবে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।